আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমির হোসেন। লিখেছেন, প্রবাসী কোনো নারী ও পুরুষ প্রবাসে অবস্থানরত অবস্থায় দেশে অবস্থানকারী কোনো নারী ও পুরুষকে টেলিফোনের মাধ্যমে বিয়ে করতে পারবে কি? ইসলামী শরিয়া মতে তা জায়েজ হবে কি? বিয়ে করতে ইসলামী শরিয়াতে নিষেধ নেই, কিন্তু এই বিয়েতে ফায়দাটা কি? তেমন কোনো ফায়দা নেই আসলে। এ ধরনের বিয়ে হয় এবং এগুলো ক্ষতিগ্রস্ত হয় বিয়েগুলো, আমরা লক্ষ্য করে আসছি। তবে ইসলামী শরিয়া অনুযায়ী এটি জায়েজ, কিন্তু যেখানে টেলিফোনে বিয়ে হবে সেখানে দুই জায়গাতেই মূলত সাক্ষী থাকতে হবে। মানে প্রবাসে এবং দেশে দুই জায়গাতেই সাক্ষী থাকতে হবে। যদি সাক্ষী থাকে এবং টেলিফোনে সেটা যদি নিশ্চিত হয়, তাহলে ইজাব এবং কাবুল হতে পারে। তবে ইজাব এবং কাবুলের অতিরিক্ত কোনো ফায়দা আমি দেখি না, কারণ ইসলামী শরিয়া বিয়ের মধ্যে শুধু বিয়ে মৌখিকভাবে বিয়ে হওয়ার নাম নয়, এখানে তো অভিভাবকের সম্মতি লাগবে। হ্যাঁ, অভিভাবক সম্মতি। আর বিয়ে শুধু মৌখিক বক্তব্যের নাম নয়, কারণ বিয়ে হচ্ছে মূলত তাই দায়িত্ব গ্রহণ করার নাম, একটি সামাজিক অনুষ্ঠান, স্বীকৃতি ব্যাপার আছে, চারিত্রিক পবিত্রতার নাম। সুতরাং এটা শুধুমাত্র বিয়ে হয়ে লাভ কি হলো? কোনো কিছুই না। সুতরাং এক্ষেত্রে যারা এগুলো করছেন, পরে কি হয়, যে ভুলগুলো হয় তাকে, যেগুলো আমাদের কাছে এখন ধরা পড়ছে, সেগুলো হলো পরবর্তীতে দেখা যায় যে এই সম্পর্ক বেশি দিন টিকে না। কারণ হচ্ছে ওই মোবাইলে বাতাসে বাতাসে সব উড়ে যায়। তখন আপনি মানে একসাথে থাকবে, একসাথে বসবাস করবে, জীবনযাপন করবে, সুখে দুঃখে একে অপরের সাথী হবে। এই বাস্তব বিয়েগুলো ছাড়াও তো বিয়ে খুব একটা অর্থবহ হয় না। কারণ বিয়ের মাধ্যমে একটা যে ভালোবাসা তৈরি হবে, যে সম্পর্ক, যে মানে সম্প্রীতি তৈরি হবে, মাওয়াদ্দা এবং রাহমা, এই দুইটা যে তৈরি হবে, ওই তৈরি হওয়ার আগেই বিয়েটা বাতাসে উড়ে যায়। যেহেতু টেলিফোনের বিয়ে, টেলিফোনে উড়ে যায়। কারণ আমাদের কাছে এই ধরনের বক্তব্য বহু আসছে ইতিমধ্যে। তাই আমরা এই অভিজ্ঞতার আলোকে বলছি যে আসলে এতে অনেক ফায়দা কম। বিয়ে হলো, বিয়ে হওয়াটা জীবনের একটা মহেন্দ্রক্ষ, একটা চমৎকার সময়। এরপরে মাসের পর মাস কেটে যাচ্ছে, স্বামী স্ত্রী দেখা নেই, সাক্ষাৎ নেই। এই যে একটি গ্যাপ, শূন্যতা, যেখানে শূন্যতা সেখানে তো সমস্যা হতে পারে, সেখানে শয়তান এসে যাচ্ছে। দর্শক, আমাদের এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন, কোনো সংসারে বিয়েযোগ্য মেয়ে আছে এবং সেই মেয়েটির সঠিক বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু তার গার্জিয়ানগণ তার বিয়ে নিয়ে চিন্তা করছেন না। এমত অবস্থা মেয়েটি তার সতীত্ব রক্ষার্থে নিজ উদ্যোগে ইসলামী পন্থায় কাজে অফিসে গিয়ে অথবা জানাশোনা কোনো প্রবাসীকে টেলিফোনের মাধ্যমে জীবনসাথী হিসেবে গ্রহণ করলে তা ইসলামে গ্রহণযোগ্য হবে কি? না, এটা ইসলামী বিয়ে নয়। এটা বিয়ে নামে এটা ইসলাম কখনো অনুমোদন দেয় না এই ধরনের কাজকে। এটি হারাম হতে পারে, কারণ এখানে অভিভাবককে আপনি একেবারে ইগনোর করছেন। অভিভাবক তো বেখেয়াল করছেন না, মেয়ের বিয়ে বয়স পেরিয়ে যাচ্ছে। এটা মানে অভিভাবক বেখেয়াল হলে অভিভাবককে সেখানে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, অন্যদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। আর যদি কোনো কারণে অভিভাবক আদল করে থাকে, বাধা দিয়ে থাকে, তাহলে মানে কোর্টে আশ্রয় গ্রহণ করবে। কোর্টের মাধ্যমে, মানে যদি অভিভাবক যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে অভিভাবক যদি অথরিটির কাছে যেতে হবে। অযৌক্তিকভাবে যদি বিয়ে না দিয়ে থাকে, তাহলে কোর্টে গিয়ে, কোর্টের মাধ্যমে যাবে। কিন্তু আপনি যে পদ্ধতি বলেছেন, এই পদ্ধতি ইসলামী পদ্ধতি নয়, এর মাধ্যমে বিয়ে বৈধ হবে না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবদুল্লাহ, মিরপুর, ঢাকা থেকে। আপনি লিখেছেন, হাদিসে বিতরের নামাজ 1 রাকাত পড়ার উল্লেখ আছে, সেটা কিভাবে পড়তে হয়? 1 রাকাত যেভাবে পড়েন, 1 রাকাত সালাতের জন্য আপনি নিয়ত করবেন প্রথমে, তারপরে সূরা ফাতিহা, তারপরে যে কোনো একটা সূরা পড়লেন, সূরা কাফিরুন পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন। তারপর আপনি রুকু করলেন, রুকু করার পরে আপনি এরপরে দোয়া কুনুত পড়লেন, দোয়া কুনুত পড়ার পরে আবার স্বাভাবিক নিয়ম অনুযায়ী সিজদা, সিজদার পরে তাশাহুদ, তাশাহুদের পরে আপনি ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে, মানে একেবারেই
সালাতের যে স্বাভাবিক যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী 1 রাকাত আদায় করার নাম হচ্ছে বিতির, এবং বিতিরের সালাত মূলত 1 রাকাতই। এটা হচ্ছে বিশুদ্ধ অভিমত। তো রুকুর আগে কি উনি দোয়া কুনুত পড়তে পারবেন? হ্যাঁ, রুকুর আগে পড়তে পারেন, দয়া করে রুকুর আগে সূরা শেষ করার পরে। জি, আর দয়া করে যদি তিনি না পড়েন তাহলে কিন্তু বিতির 1 রাকাতে হয়ে যাবে। জি, তো পড়াটা ভালো। হ্যাঁ, দোয়া তো অবশ্যই প্রত্যেকটা ইবাদতই কোনো সন্দেহ নেই, যদি ভালো কাজ এবং ভালো কাজ বলেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দোয়া আছে। জি, ভাই আব্দুল্লাহ, আপনি আরো লিখেছেন সাহু সিজদার ক্ষেত্রে একদিকে সালাম ফেরানোর ব্যাপারে হাদিসে কোথাও উল্লেখ আছে কি, নাকি দুই দিকেই সালাম ফেরাতে হবে? না, সালাম ফিরানো যদি হয়ে থাকে তাহলে সেটা দুই দিকেই হবে। একদিকে সালাম ফিরানোর বিষয়টি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কোনো সহিহ হাদিস এই মর্মে নেই। এটি শুধুমাত্র ইজতিহাদ হতে পারে এবং উল্লেখ করা হয় তাকে আমল হিসেবে, কারো আমল হিসেবে উল্লেখ করা হয় থাকে, কিন্তু সে উল্লেখটুকু শুদ্ধ নয়, সহিহ সনদে আসেনি। তাই এটা শুধুমাত্র ইজতিহাদ। উত্তম হচ্ছে সেটা হলো, যদি সালাম ফিরানোর পরে আপনি সাজদা সুহু করেন তাহলে দুই দিকে আপনি সালাম ফিরাবেন, তারপরে 2টি সিজদা করবেন। আর যদি সালাম ফিরানোর আগে আপনি সিজদা সুহু করেন তাহলে আপনি তাশাহুদ শেষ করার পরে 2টি সিজদা সুহু করবেন, মানে 2টি সিজদা দিবেন, তারপর আপনি বসবেন, বসে ডান এবং বামে সালাম ফিরাবেন। তখন আপনাকে আর তাশাহুদ পড়তে হবে না। এটা হচ্ছে সাজদা সুহুয়ের মূল সুন্নাহ তরিকা, সুন্নাহর মাধ্যমে এই তরিকা সাব্যস্ত হয়েছে। বাকি বিভিন্ন ইজতিহাদের মধ্যে আছে, সেই ইজতিহাদগুলোর মধ্যে যেটি আপনি উল্লেখ করেছেন সেটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। ভাই আব্দুল্লাহ, আপনি সবশেষে লিখেছেন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে কি পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে? এটা তো অল্প আগে উল্লেখ করেছেন, সেটাই মাসালা, একই কথাই না। ছেলে বিয়ে করতে পারবে, ছেলে তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই সে মানে যেখানে যায় সেখানে সে তার স্বাধীনভাবে বিয়ে করতে পারবে। কিন্তু একথা থেকে এরা কেউ যাতে না বুঝে যে মানে ছেলের অভিভাবকের কোনো প্রয়োজন নেই, মানে কারণ হচ্ছে অভিভাবকের দায়িত্ব মানে এতটুকু অভিভাবককে ইনফর্ম করা, অভিভাবককে এই বিষয় সম্পর্কে জানানো, পরামর্শ করা, এটা কিন্তু ইসলামে একেবারেই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্যথায় অভিভাবকের অমতে গেলে এই জীবন সৌন্দর্য পণ্ডিত হবে না, বরং এর মধ্যে যথেষ্ট মানে সমস্যা, ত্রুটি বিচ্যুতি দেখা দেবে। এটা ছেলের ক্ষেত্রে ইসলাম তাকে যেহেতু অনুমোদন দিয়ে দিয়েছে, তার এই অধিকার রয়েছে। কিন্তু মেয়ের ব্যাপারে সেখানে মানে মেয়ের অভিভাবকের অনুমতিও লাগবে, মেয়েরও অনুমতি লাগবে, দুইটাকেই বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। মানে অভিভাবক মেয়ের উপর জোর করে মেয়েকে বিয়ে দিতে পারবে না, মেয়ের মানে অভিমত ছাড়া, অপিনিয়ন ছাড়া বিয়ে দিয়ে দিল খামখেয়ালির মতো, যেখানে খুশি সেখানে মন চাইল, সেটাও যেমনিভাবে পারবে না। ঠিক তেমনিভাবে মেয়ে তার খাহিস মতো, তার ইচ্ছা মতো একদিকে চলে গেল, অভিভাবকের অনুমতি নিল না, সেটাও চলবে না। এখানে যেহেতু দায়িত্বের বিষয়টি অত্যন্ত নিবিড়, কারণ এখানেই পদস্খলন বেশি সম্ভাবনা রয়েছে, অবক্ষয়ের বেশি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সেটা হলো সামাজিকভাবে মানে মেয়ের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে ইসলাম এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ দায়িত্বশীল থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেলে সমাজে সামাজিক অনাচার অনেক বৃদ্ধি পেয়ে যাবে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন আব্দুল কাদের, প্রবাসী ব্যবসায়ী, কুয়েত থেকে লিখেছেন, আপনাদের এই মহৎ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের বিভিন্ন রীতিনীতি সম্পর্কে মানুষের মনে থাকা অসংখ্য প্রশ্ন ও ভুল বোঝাবুঝির সমাধান পাওয়া যায়। তাই আমার অনুরোধ, এই অনুষ্ঠানের সময় আর একটু বাড়ানো হলে আরও বেশি প্রশ্নের জবাব দেওয়া যাবে। আপনার যে প্রস্তাব এটা তো সুন্দর, এখন সময় বাড়ানোর সাথে অনেক বিষয় জড়িত আছে, তো সেটা যদি কর্তৃপক্ষ ভেবে দেখেন বা তাদের সুযোগ থাকে তাহলে তো অবশ্যই আপনার আশা পূর্ণ হতে পারে। তবে আপনাদের অবগতির জন্য জানাই, আমাদের অনুষ্ঠান কিন্তু পুনঃপ্রচার হয়। বিকেলের অনুষ্ঠান পরদিন সকাল 5:45 পুনঃপ্রচার হয়, আপনারা সেখানে আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। আর আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি তো শুক্রবার যেটা লাইভ হয়, সে দীর্ঘ সময় হয়ে থাকে, তো আপনারা সেখান থেকে উপকৃত হতে পারেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, Thanks all of you for this informative and knowledgeable program. I am a regular viewer of this program. May Allah bless all of you with sound health and long life. I am staying abroad and my uncle was also staying in the same country.
He died in last year. He was a very honest, polite and simple person. May Allah give him Jannat. He had lots of land properties. His family member, wife plus 5 children. Wife died 10 years back and all the children are married. But in his family there was no discipline and harmony. Only one son is derived and 3 daughters got married on their own self. My uncle used to send home expenses regularly and same time he also sent me money for deposit. Make me promise not disclose this to anybody except my wife, but I informed my brothers also about this money. Once I talked with him about the money. If he or me die, what's the fate of this money? He, means uncle, told me, your sons, my sons, his grandsons, will use this money. Now, my uncle is not in this world, but his money is with me. What I will do with this money? Please give me a solution and keep in your dua my uncle and my father who had died before my uncle. এর মধ্যে মানে যে কথা আছে সেটি হচ্ছে আপনার আঙ্কেলের কিছু টাকা আপনার কাছে আছে। তিনি মারা গিয়েছেন, তার ওয়ারিশরা রয়ে গিয়েছে। তার ওয়াইফও মারা গিয়েছেন বলছেন আপনি। 10 বছর আগে। সুতরাং তাদের মানে ওয়ারিশদের টাকা তার রয়ে গিয়েছে। ফাঁকে আপনি একটা কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে তিনি মানে এই সম্পদ আপনার সন্তানদের জন্য ব্যয় করতে তিনি অনুমতি দিয়েছেন, এই ধরনের কথা আপনি উল্লেখ করেছেন। Your sons, my sons, my sons, his grandsons. মানে আমার নাতি এবং আমার সন্তান, এটা বুঝাতে চেয়েছেন। এবং তোমার ছেলে। হ্যাঁ, তোমার ছেলে। তো এখানে এটি মৌখিক বক্তব্য, যেহেতু কোনো লিখিত কোনো মানে কনফার্মেশন নেই, সুতরাং আপনার উপর ওয়াজিব হচ্ছে যেটা, সেটা হলো এই বিষয়টি তার ওয়ারিশদের সাথে নেগোশিয়েট করা। ওয়ারিশরা যদি মনে করে যে না ঠিক আছে, যেহেতু আমাদের ফাদার, তিনি আমাদের পূর্বসূরি, তিনি মারা গিয়েছেন, তিনি যেহেতু বলে গিয়েছেন এই টাকা আপনার সন্তানদের জন্য অথবা মানে পরবর্তীদের জন্য ব্যবহার করতে পারেন, তাহলে আমরাও এটা ছেড়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, আপনি ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি পুরো সম্পত্তির মানে পুরো টাকারই মালিক হয়ে যাবেন, মানে যতটুকু আপনার কাছে আছে পুরোটা আপনি মালিক হয়ে যাবেন। এখানে বোধহয় এখানে একটু ব্র্যাকেটে দেওয়ার কারণে বোধহয় একটু আমাদের কনফিউশন হয়েছে। ইনি যেটা বলতে চেয়েছেন ব্র্যাকেটের বাইরের কথাটা, হি টোল্ড মি ইউর সন্স উইল ইউজ দিস মানি, যে ভাতিজাকে বলছে তোমার ছেলে এটা ব্যবহার করবে। ব্র্যাকেট লিখেছেন মাই সন্স হিজ গ্র্যান্ডসন্স, মানে এই ভাতিজার পুত্র এবং তার গ্র্যান্ডসন্স ব্যবহার করবে। যাই হোক, মানে আমরা মূল কথা বুঝেছি এবং মূল কথা অনুযায়ী আমরা বক্তব্য দিচ্ছি। সেটা হলো এই যে আপনি তাদের সাথে এটা নেগোশিয়েট করলে যদি তারা রাজি হয়, তাহলে এটার মালিক আপনি হয়ে যাবেন। আর যদি তা না হয়, তাহলে আপনি অবশ্যই ওয়ারিশদের কাছে এই সম্পত্তি আপনাকে ফেরত দিতে হবে, কারণ এই মৌখিক স্বীকৃতি অথবা মৌখিক কোনো বক্তব্য এখন আর সেটি দলিল হবে না। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন দেলোয়ার হোসেন চট্টগ্রাম থেকে। লিখেছেন, বেতরের নামাজের সুনির্দিষ্ট তরিকা জানতে চাই। 2 রাকাতের পর না বসে টানা 3 রাকাত নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে? যদি এর একটা বিস্তারিত মাসালা দিতেন তাহলে উপকৃত হব। খুব সুন্দর প্রশ্ন করেছেন। বিস্তারিত মাসালার দরকার নেই, বিস্তারিত ভিতরের সালাত আমরা আলোচনা করেছি বহুবার, এবং এই প্রোগ্রামের মধ্যে আমার মনে হয় ভিতরের সালাতেরই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। আপনি 3 রাকাত যদি পড়তে চান, তাহলে আপনি মাঝখানে না বসে 3 রাকাত একসাথে আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনি একসাথে 3 রাকাত আদায় করতে পারবেন, মাঝখানে বসবেন না। আর যদি আপনি 3 রাকাত আদায় করতে চান, মাঝখানে বসতে চান, তাহলে কিন্তু মাঝখানে বসবেন, বসে দরুদ, দোয়া মাসুরা সব কিছু পড়ার পর সালাম ফিরাবেন ডানে এবং বামে, তারপর আপনি দাঁড়িয়ে 1 রাকাত আদায় করবেন। দুইটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে, দুইটাই হাদিসের মাধ্যমে এসেছে। একটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আমল করতেন, আর একটি তার আব্বা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমল করতেন। সুতরাং দুইটাই জায়েজ রয়েছে, আপনি যে কোনো একটি অনুসরণ করতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন রাব্বি জোয়ারদার ডুমুরিয়া খুলনা থেকে। লিখেছেন, রাব্বি নাম রাখা জায়েজ কি?
না, নাম রাখাটা উত্তম নয়। রাব্বি কথাটা এভাবে নাম রাখা উচিত নয়। কিন্তু আপনি তো আপনার নামই বলতেছেন রাব্বি জোয়াদ্দার, সুতরাং বোঝা গেল যে আপনি রাখেন নাই, ওইটুকু রেখে দিয়েছে। যাই হোক, যদি ভুল রেখে দিয়ে কিছু করার নেই, কিন্তু সংশোধন করতে পারেন, সংশোধন করার সিস্টেম থাকলে করতে পারেন, কিন্তু রাব্বি নামটি শুদ্ধ নয়, সুন্দর নয়। জি। আরও লিখেছেন, মহিলা আর পুরুষের নামাজ কি একরকম? মহিলা এবং পুরুষের সালাত একই রকম, ভিন্ন নয়। মহিলাদের সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা নির্দেশ দিয়েছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। এটি নারী পুরুষ নির্বিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ভাই, আপনি সবশেষে লিখেছেন, ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে ইসলামের বিধান কি? প্রয়োজন যদি থাকে তাহলে ছবি উঠাতে পারবেন, ভিডিও করতে পারবেন, কিন্তু প্রয়োজন নেই। অহেতুক ফালতু কাজের জন্য, বেহুদা কাজের জন্য যদি কেউ ছবি অথবা ভিডিও করে থাকেন, তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। যেহেতু এই কাজগুলোকে ইসলাম যথেষ্ট গুরুত্ব দিয়ে যে সমস্ত কাজ থেকে দূরে থাকতে বলেছে, তার মধ্যে এটাও একটি। কারণ এই পথ দিয়ে মূলত আমরা দেখেছি উম্মার মধ্যে এবং আদমের সন্তানদের মধ্যে শিরক এসে ঢুকেছে। এটা শিরকে আগমনের পথ, তাই এটাকে বর্তমান সময়ে তো আপনার এই সমস্ত নানা ছবি ভিডিও এগুলো মানবজাতির পদস্খলনের বড় কারণ হয়ে বড় ধরনের পদস্খলন হচ্ছে। এবং আপনি জায়গায় জায়গায় এখন বড় বড় বিশাল বিশাল মূর্তি যে দাঁড় করানো হচ্ছে, এগুলো বিভিন্ন আকার দিয়ে, এগুলোকে আপনি কি বলবেন? এটি ইসলামে একেবারেই গর্হিত কাজ। এর মাধ্যমে সত্যিকার অর্থে আমরা হারাম এবং শিরকের দিকে ধাবিত হচ্ছি অনেক অনেক দ্রুত গতিতে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শারমিন আশা। লিখেছেন, আমরা কোরবানি ঈদে যে রোজা রাখি, এটা কোন কোন তারিখে রাখতে হবে? মনে হয় বোন বোধহয় প্রশ্ন করতে গিয়ে একটু ভুল করেছেন। কোরবানি ঈদে তো বোধহয় কোনো রোজা রাখা, কোরবানি ঈদে কোনো রোজা নেই, আসলে জিলহজ মাস উপলক্ষে, জিলহজ মাস উপলক্ষে যে রোজা রাখার বিষয়টি, এটা ফরজ নয় কোন কোন তারিখে রাখতে হবে। আপনি একেবারে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত 1 তারিখ থেকে সিয়াম পালন করতে পারেন, যতটুকু আপনার সামর্থ্যে কুলায়। তবে বেশি গুরুত্ব দিবেন সেটি হচ্ছে আরাফার দিনের সিয়ামকে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশাবাদ ব্যক্ত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের সিয়ামের মাধ্যমে, অর্থাৎ আরাফাতের দিনের সিয়ামের মাধ্যমে, ওই দিনের পূর্ববর্তী বছর এবং এই দিনের পরবর্তী বছর 2 বছরের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। তাই এই দিনটি ফজিলতপূর্ণ, এই দিনের সিয়ামকে বেশি গুরুত্ব দিয়ে থাকবেন। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ওমান থেকে ভাই জয়নুল আবেদিন। আপনি লিখেছেন, আজ কোনো প্রশ্ন করব না, শুধু আপনাদের সবাইকে সালাম ও দোয়া দিয়ে বিদায় নিচ্ছি। কি বলবেন? একটু ব্যতিক্রমধর্মী ইমেল করেছেন। সালাম এবং দোয়ার মাধ্যমে আপনি মূলত প্রশ্নই করেছেন যে আপনি জানতে চেয়েছেন যে আমরাও যাতে আপনার জন্য সালাম এবং দোয়ার বিষয়টি স্মরণ করি। ঠিকই আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেভাবে আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম আলাইহিমুস সালাম, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য আমরা দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই যে ভাই ওমান থেকে জয়নুল আবেদিন একটি ইমেল পাঠিয়েছেন, আজকে শেষ ইমেল, কোনো প্রশ্ন করেননি, কিন্তু উনি যে সালাম এবং দোয়ার আমাদের জন্য করেছেন, আমাদের জন্য চেয়েছেন, এটা আসলে আমাদের চেতনার বিষয়, আমাদের সংস্কৃতির বিষয়। আমরা চাইব সালাম এবং দোয়ার যে সংস্কৃতি, এটা যেন আমাদের পরিবারের সমাজে ছড়িয়ে পড়ে। এটাই তো কল্যাণ লাভের একটি উত্তম উপায়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।